আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে জানিয়ে দেব ফজরের নামাজ কিভাবে পড়তে হয়। ফজরের মোট কয় রাকাত নামাজ এবং সুন্নত কয় রাকাত, ফরজ কয় রাকাত, কীভাবে পড়তে হবে এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে ফজরের নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে পারি না, বা কী সূরা দিয়ে পড়ব, কীভাবে পড়ব আমরা না জানার কারণে আমাদের নামাজগুলো ভুল হয়ে যায়। এই জন্য আমি চাচ্ছি যে আমরা সঠিকভাবে আজকে ফজরের নামাজ আদায় করা শিখব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত হচ্ছে ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নাহ। সুন্নাহ নামাজ প্রথমে আপনাকে পড়তে হবে, অর্থাৎ প্রথমে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করতে হবে। এরপরে হচ্ছে 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। তো প্রথমে আপনি উত্তমরূপে অজু করে নিয়ত করে নিলেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত করিতেছি। এতটুকু বললে আপনার নিয়তটা হয়ে যাবে। আপনি চাই নিয়তটা আরবিতে পারেন, বাংলাতে পারেন, যেভাবে পারেন আপনি সেইভাবেই নিয়ত করলেই হয়ে যাবে। যদি বাংলাতে নিয়ত করতে চান সেটি বেশি গ্রহণযোগ্যতা হবে, কারণ আরবি উচ্চারণ করতে গেলে আপনার উচ্চারণের ভিতরে অনেক সময় ভুল হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়, যার কারণে নিয়তের ভিতরে অনেক সমস্যা হয়। এই জন্য আমি বলবো, যদি বাংলা পারেন আপনারা বাংলাতে নিয়ত করে নেবেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নাতের নিয়ত করিতেছি। এভাবে নিয়ত করলে আপনার নিয়তটা হয়ে যাবে। তাহলে আপনি নিয়ত করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি তাকবীর বলে হাত বাঁধবেন। আল্লাহু আকবার তাকবীর বলে হাত বাঁধার পরে আপনি সানা পড়ে নেবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে আপনি সানাটা পড়ে নেবেন। সানা পড়ার পরে আপনি এবার সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। আমি আপনাদেরকে সূরা ফাতিহা একবার পাঠ করে শোনাচ্ছি, এভাবে পাঠ করবেন। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পাঠ করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মনে মনে আপনি আমিন পড়ে নেবেন। এরপরে আপনি অন্য একটি সূরা মিলিয়ে নেবেন শুধু বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এভাবে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে তাকবীর বলে রুকুতে চলে যাবেন। রুকুতে 3টি তাসবিহ পড়বেন, 3 বার, 5 বার, 7 বার, যতটুকু পারেন পড়ে নেবেন এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার রুকুর তাসবিহ পাঠ করার পরে আবার আপনি সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে রব্বানা লাকাল হামদ পাঠ করবেন। এরপরে আবার সেজদাতে চলে যাবেন। সেজদাতে আল্লাহু আকবার বলে চলে যাওয়ার পরে 3 বার, 5 বার, 7 বার সেই তাসবিহটা পাঠ করবেন। সেটি হলো সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটা আপনি
3 বার, 5 বার, 7 বার পাঠ করে নেবেন। মানে যেটা পারেন 3 বার পড়লে হবে, 5 বার পড়লেও হবে, 7 বার পড়লেও হবে। তাহলে এই তাসবিহটা পাঠ করার পরে আপনি আবার তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত আপনার শেষ হয়ে গেল। এরপরে দ্বিতীয় রাকাতেও আপনি আলহামদু সূরা পড়ে অন্য একটি সূরা মিলিয়ে প্রথম রাকাতের মতো রুকু সেজদা করে নেবেন। করে বৈঠকে প্রথমে তাশাহুদ পড়বেন এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আপনি তাশাহুদ পড়ে নেবেন। এরপরে দরুদ শরীফ, যেটাকে বলা হয় দরুদ ইব্রাহিম, আপনারা পাঠ করে নেবেন। দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনারা দোয়া মাসুরা পড়বেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে দোয়া মাসুরা পাঠ করার পরে আপনি এবার সালাম ফিরিয়ে নেবেন। সালাম ফিরানোর পরে আপনার প্রথম 2 রাকাত সুন্নাত নামাজ আদায় হয়ে গেল। বন্ধুরা, এই 2 রাকাত সুন্নত আপনাকে ফজরের ফরজের আগে পড়তে হবে। 2 রাকাত সুন্নত শেষ হয়ে যাওয়ার পরে আপনি আবার এইভাবেই সুন্নতের মতো আরও 2 রাকাত পড়ে নেবেন। সেই 2 রাকাত হচ্ছে ফজরের ফরজ। যদি আপনি একাকিত্বভাবে পড়েন, এইভাবে পড়ে নেবেন। আর ফরজও এইভাবে আপনি নিজে নিজে তেলাওয়াত করবেন। আর যদি জামাতের সাথে পড়েন, আপনি যদি ইমাম হন, সেই ক্ষেত্রে সুন্নতরা 2 রাকাত যেভাবে দেখিয়ে দিলাম এভাবে পড়বেন। ফরজ 2 রাকাতও সেইভাবে আপনি সূরা পাঠ করে করে পড়বেন। আর যদি আপনি মুসল্লি হন, তাহলে সুন্নত নামাজ 2 রাকাত আপনি সাথে সাথে তেলাওয়াত করবেন। আর ফরজ 2 রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা মিলাবে। আপনারা শুধু রুকু, তাসবিহ, তাকবীর এবং আমিন, রব্বানা লাকাল হামদ এই বিষয়গুলো আপনারা পাঠ করবেন। সূরা তেলাওয়াত করবেন না, বরঞ্চ আপনারা ইমামের পেছনে দাঁড়িয়ে মন লাগিয়ে শ্রবণ করবেন। এটাই হচ্ছে উত্তম। তাহলে এইভাবে পড়ে আপনারা 2 রাকাত ফরজ নামাজও শেষ করতে পারবেন। বন্ধুরা, এই ছিল হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত ফরজ। যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব ইনশাআল্লাহু তাআলা।